ক্লাস 12 সেমিস্টার 3 এই যে চ্যাপ্টার রাজনৈতিক দল এবং দলব্যবস্থা মানে পঞ্চম অধ্যায়, সেই পঞ্চম অধ্যায়ের আজকে প্রথম পাঠের আলোচনা। এই পাঠে তোমাদের জন্য 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা রইল। দেখো, ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম কি? তোমরা সবাই জানো ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম হচ্ছে জাতীয় কংগ্রেস। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনটাতেই রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর। এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমাচন্দ্র ব্যানার্জি। এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন একজন ব্রিটিশ নাগরিক, হিউম। তোমরা হয়তো ইতিহাসে এই বিষয়ে তোমরা অনেক কোশ্চেন পড়েছ। ভারতে দলীয় ব্যবস্থার উদ্ভব ঘটে কি কারণে উদ্ভব ঘটেছিল? দেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায়। যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম হবে সেই মুহূর্তে ভারতের অনেকগুলো রাজনৈতিক দল গড়ে উঠেছিল। সিপিআই, তোমরা জানো কংগ্রেস তো আগেই তৈরি হয়েছিল, জনতা পার্টি, অনেক দল তৈরি হয়েছিল, হিন্দু মহাসভা, মুসলিম লীগ, অনেক রাজনৈতিক দল তৈরি হয়েছিল। তবে মূল 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতা সংগ্রামে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। ভারতে দল ব্যবস্থা গঠনের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিল কোন দেশ? ব্রিটেন। মানে বিশ্বের সবচেয়ে পুরানো যে দলগুলো দেখা যায় সেটা হচ্ছে ব্রিটেনে। ব্রিটেনের যে রাজনৈতিক দলগুলো সেটা হচ্ছে হুইগ এবং টেরি। এই দুটি রাজনৈতিক দল প্রথম দেখা দেয়, তারপর সেখান থেকে ভারত তার দলীয় ব্যবস্থার যে ধারণা সেটা গ্রহণ করেছিল। রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক প্রদান করে কে? নির্বাচন কমিশনার। মানে কোন দলের প্রতীক হাত, কোন দলের প্রতীক পদ্মফুল, কোন দলের প্রতীক জোড়াঘাস ফুল, কোন দলের প্রতীক দা কাস্তে হাতুড়ি, কোন দলের প্রতীক বাঘ। রাজনৈতিক দলকে এই প্রতীকগুলো প্রদান করে নির্বাচন কমিশনার। রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি দেয় কে? নির্বাচন কমিশনার। অনেকগুলো ব্যক্তি মিলে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান বা দল তৈরি করতে চাইছে, সে তো আর নিজে থেকে দল প্রতিষ্ঠা করেই তো আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, তার জন্য তাকে পারমিশন নিতে হয়। সেই পারমিশনটা দেয় কে বা স্বীকৃতিটা দেয় কে? নির্বাচন কমিশন। ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণীবিভাজনের মাপকাঠি নির্ধারণ করে কে? নির্বাচন কমিশনার। রাজনৈতিক দলগুলির যে মাপকাঠি, সে মাপকাঠিটা জিনিসটা কি? মানে কোনো দল হয়তো দেখা যাচ্ছে যে সাম্প্রদায়িক দল, কোনো দল আবার জাতভিত্তিক দল, কোনো রাজনৈতিক দল আবার ভাষাভিত্তিক রাজনৈতিক দল। এই যে মাপকাঠিগুলো এগুলো নির্ধারণ করে নির্বাচন কমিশনার। ভারতের রাজনৈতিক দলগুলিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? জাতীয় দল, আঞ্চলিক বা রাজ্য দল, তিনে আছে অন্যান্য দল। এই 3 ভাগে ভারতের রাজনৈতিক দলগুলোকে ভাগ করা যায়। এই যে ভাগগুলো আমরা আলোচনা করলাম, জাতীয় দল, রাজ্য দল, অন্যান্য দল, ভারতে এগুলো কতগুলি করে রয়েছে সেইগুলো পরে আলোচনা রয়েছে। ভারতীয় সংবিধানের নির্বাচন সংক্রান্ত ক্ষমতা অর্পণ করা হয়েছে কাকে? নির্বাচন কমিশনের হাতে। তোমরা জানো সেটা 324 নম্বর ধারায়। ভারতের যে সংবিধান, সেই সংবিধানে 324 নম্বর ধারাতে নির্বাচন কমিশনকে নির্বাচন সংক্রান্ত যে ক্ষমতা সেটা দেওয়া হয়েছে। পরের কোশ্চেনটা অবশ্যই মন দিয়ে শুনবে, দেখবে। নির্বাচন কমিশনের মতে জাতীয় দল হওয়ার জন্য রাজনৈতিক দলকে অবশ্যই লোকসভা বা বিধানসভার সাধারণ নির্বাচনে যে কোনো 4 বা তার অধিক সংখ্যক রাজ্যে প্রদত্ত মোট বৈধ ভোটের কত শতাংশ সংগ্রহ বা গ্রহণ করতে হয়? 6%। মানে কোনো দলকে জাতীয় দল হিসাবে পরিচিতি পেতে গেলে তা কি করতে হবে? তাকে অবশ্যই লোকসভা নির্বাচনে বা বিভিন্ন রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয় সেইখানে 4টি বা 4টি রাজ্যের
বিধানসভা নির্বাচন থেকে বৈধ মোট 6% ভোট পেতে হবে, তাহলেই তাকে জাতীয় দল বলা হবে। রাজনৈতিক ও আঞ্চলিক দলগুলিকে জাতীয় দল হিসাবে মর্যাদা প্রদান করে কে? নির্বাচন কমিশন। অনেক সময় দেখবে অনেকগুলো রাজনৈতিক দল তারা ওইভাবে বিভিন্ন রাজ্যের 6% ভোট পেয়ে জাতীয় দলের তকমা পেয়েছে, কিন্তু কয়েকদিন পরে দেখা যায় ওই দলগুলি আর ওইসব রাজ্যে আর সেই বৈধ যে 6% ভোট আর পাচ্ছে না। সেই না পাওয়ার জন্য নির্বাচন কমিশন সেই জাতীয় দলগুলোকে আঞ্চলিক দলের মর্যাদা দিয়ে দেয়। আবার অনেক সময় রাজ্য দলগুলি অন্যান্য রাজ্যে বৈধ 6% ভোট পেয়ে গেলে ওই নির্বাচন কমিশন আবার তাদের পুনরায় জাতীয় দলের তকমা ফিরিয়ে দেয়। এইভাবে নির্বাচন কমিশন হচ্ছে কোনটা জাতীয় দল কোনটা রাজ্য দল তার মর্যাদা ঠিক করে। ভারতের কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়। মানে তোমরা সবাই জানো 1951-52 সাল নাগাদ যে আমাদের ভারতবর্ষে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেইখান থেকে 1977 সাল পর্যন্ত কংগ্রেস একাধিপত্য স্থাপন করে গেছে। কিন্তু এই 1977 সালে এসে প্রথম কংগ্রেস ছাড়া অন্য একটি দল প্রথম ভারতের সরকার গঠন করে। সেই দলটার নাম হচ্ছে তোমার জনতা পার্টি। এই পার্টির তখন নেতৃত্ব দিয়েছিল মোরারজি দেশাই। তিনি ছিলেন ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী। কত সাল থেকে? 1977 সাল থেকে 1979 সাল পর্যন্ত। এই দুটো সাল ভারতে অকংগ্রেসি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের মার্ক্সীয় সাম্যবাদে বিশ্বাসী একটি দল কোন দল? সিপিআইএম। যে দলটি তোমার 1964 সাল নাগাদ সিপিআই থেকে বেরিয়ে এসে নিজের একটি দল তৈরি করে সিপিআইএম। এম কথার অর্থ হচ্ছে মার্কসিস্ট। এই সিপিআইএম যে দলটি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল দিক থেকে মানুষ যাতে সমান হয় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল, বা তারা এই মতবাদে সাম্যবাদে বিশ্বাসী ছিল। পরে কোশ্চেন, ভারতের প্রথম কমিউনিস্ট সরকার কবে গঠিত হয়? ভারতে প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয়েছিল কেরলে। দেখো যেটা আমরা আলোচনা করলাম সেই কোয়েশ্চেনটা এখানে রয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টির ভাঙন ধরে কবে? 1964 খ্রিস্টাব্দে। সিপিআই যে দলটি গঠন করা হয়েছিল 1920 সালে। তারপর 1964 সাল নাগাদ সিপিআই থেকে সিপিএম বা সিপিআইএম, এম কথার অর্থ হচ্ছে মার্ক্সবাদী, এই ধারণায় বিশ্বাসী হয়ে তার প্রথম 1964 সালে একটা দল গঠন করা হয়, তার নাম হচ্ছে সিপিআইএম। তখনই ভারতের কমিউনিস্ট পার্টিতে ভাঙন ধরে, মানে কমিউনিস্ট পার্টি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। ভারতের কমিউনিস্ট দল বিভাজিত হয়ে সৃষ্টি হয় কি? সিপিআইএম মার্ক্সবাদী। সংগঠন পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতিকে অনুসরণ করে চলে কোন দল? সিপিআইএম যে দলটি আছে সেটা গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতিকে অনুসরণ করে চলে। তোমাদের এখানে একটা জিনিস অবশ্যই জানতে হবে, সেই জিনিসটা হচ্ছে গণতান্ত্রিক কেন্দ্রিকতা জিনিসটা বা বিষয়টা কি। কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য পার্টির অভ্যন্তরে একটা ভোটাভুটির ব্যবস্থা করা হয়। সেই ভোটাভুটিতে যা সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটাই দলীয় কর্মীদের বা পার্টির সদস্যদের সকলকেই সেই নীতি মেনে চলতে হবে। এই যে বিষয়টা, এই যে ধারণাটা, এই ধারণাটা তোমার সিপিআইএম এর যে পার্টি তাদের মধ্যে এই প্রবণতাটা দেখা দেয়। পরে কোয়েশ্চেন, সিপিএম দলের ছাত্র সংগঠনের নাম কি? এসএফআই। যেমন কংগ্রেস তার যে ছাত্র দলের সংগঠন রয়েছে তাকে বলে তোমার সিপি বা ছাত্র পরিষদ। এরকম প্রত্যেকটা পার্টিরই একটা করে ছাত্র সংগঠন রয়েছে। কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স এই যে গ্রন্থটা, এই গ্রন্থের লেখককে রজনী কোঠারি।
ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? রচয়িতা হলেন S.L. সিক্রি। ভারতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের বেছে নেয় কে? দলের শীর্ষ নেতারা। তুমি একটা ধরো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তুমি কি চাইলেই পার্টির টিকিট পেয়ে যাবে? পাবে না। তার জন্য কি করতে হবে? দলীয় যে শীর্ষ নেতারা আছে তারা যদি চায় তোমাকে পার্টির টিকিট দিতে, তবে অবশ্যই তুমি সেই পার্টির টিকিট পেতে পারো। তা না হলে দেখবে কোনো একটি রাজনৈতিক দলের কোনো একজন ব্যক্তি পার্টির টিকিট না পেলে তারা দল বদল করে, যাতে তারা অন্য দল থেকে টিকিটটা পেয়ে যায়, নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এগুলো তোমার টিভির খবরে বা খবরের কাগজে তোমরা এগুলো প্রতিনিয়ত দেখো বা দেখতে পাচ্ছ। যখন বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠনের প্রয়াস করে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় জোট রাজনীতি। কোনো একটি দল একাই নির্বাচনে অংশগ্রহণ করে তারপর জয়লাভ করে সরকার গঠন করতে পারবে না, এই যে ধারণা থেকে তারা কি করে? অন্যান্য অনেকগুলো রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে নেয়, নেয়ার পর একটা জোট তৈরি করে। সেই জোট কি করে? নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়লাভ করে এবং সরকার গঠন করে। এই যে প্রয়াসটা, এই প্রয়াসটাকে বলা হবে তোমার জোট রাজনীতি। পরে আছে আলোচনাতে। ভারতীয় দল ব্যবস্থায় জোটবদ্ধ রাজনীতির উদ্ভব হয় কবে? চতুর্থ নির্বাচনের পরবর্তী সময় থেকে। দেখো তারপরে কাকে বলে দেওয়া আছে। জোট কথার অর্থ কি? যখন বহুদলীয় ব্যবস্থায় কয়েকটি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং ক্ষমতায় জয়ী হওয়ার উদ্দেশ্যে যুক্ত হয়। আমাদের ভারতবর্ষ হচ্ছে বহুদলীয় ব্যবস্থার একটি দেশ। সেই দেশে কোনো একটি দল অনেক দিন ধরে সরকারি ক্ষমতা ভোগ করছে, তাকে সেই পদ থেকে বা সেই সরকার থেকে তাকে তাড়াতে হবে বা হটাতে হবে। তখন কি করে? তখন অনেকগুলো রাজনৈতিক দল একসঙ্গে মিলে সেই দলের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করে। এই যে অনেকগুলি দল একসঙ্গে মিলে নির্বাচনে অংশগ্রহণ করছে, এটাকেই বলা হবে তোমার জোট। দেখো একটা জিনিস, বর্তমান দিনে এনডিএ যে জোটটা রয়েছে, সেই এনডিএ জোটকে হারানোর জন্য ভারতের অন্যান্য রাজনৈতিক দলগুলি মিলে একটা ইন্ডিয়া বলে একটা জোট তৈরি করেছে। জোট সরকারের ইংরেজি প্রতিশব্দ কি? কোয়ালিশন গভর্নমেন্ট। জোট সরকার প্রয়োজনীয় হয় কখন? মানে জোট সরকারের প্রয়োজন হয় কখন? যখন কোনো রাজনৈতিক দলের পক্ষে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হয় না, তখনই জোট সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। আমাদের লোকসভাতে একটা নির্দিষ্ট সংখ্যক সিট আছে 543টি। সেই 543টির মধ্যে মানে 543 ভাজিত 2 প্লাস 1 সংখ্যক যে আসন পাবে সেই একমাত্র সরকার গঠন করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে এই সংখ্যক আসন কোনো একটি দল পাচ্ছে না, তখন তারা কি করবে? অনেকগুলো রাজনৈতিক দলকে একসঙ্গে এক ছাতার তলায় নিয়ে এসে তারা কি করবে? ওই 543 ভাজিত 2 প্লাস 1 করার চেষ্টা করবে, যেটাকে আমরা বলি ম্যাজিক ফিগার। সরকার গঠন করার জন্য ম্যাজিক ফিগারের ব্যবস্থা করবে। ভারতীয় রাজনীতিতে জোট রাজনীতির প্রবণতা প্রকট হয়ে ওঠে কখন থেকে? 1967 সালের পর থেকে। জাতপাত ভিত্তিক একটি রাজনৈতিক দলের নাম লেখো। যেমন শিবসেনা। শিবসেনা হচ্ছে জাতপাত ভিত্তিক একটি রাজনৈতিক দল। এই শিবসেনা হিন্দুত্ববাদী একটি দল। যেমন ডিএমকে, এডিএমকে এগুলো ভাষাভিত্তিক রাজনৈতিক দল। আবার দেখো পাঞ্জাবের অকালি দল, এটা একটা আঞ্চলিক দল। তবে এই অকালি দলটা একটা সাম্প্রদায়িক ভিত্তিক দল, এও কিন্তু একটি হিন্দুত্ববাদী দল। ফরওয়ার্ড ব্লক গঠন করেন কে? তোমরা সবাই জানো, সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু যখন 1938 সাল নাগাদ এসে কংগ্রেস থেকে তাকে বের করে দেওয়া হয়, তখন তিনি নিজস্ব একটা দল গঠন করেছিলেন। সেই দলটার নাম ফরওয়ার্ড ব্লক। সালটা কত? 1939 সাল। ঠিক আছে, দেখবে পড়বে। এটা হচ্ছে ভারতীয় যে দল ব্যবস্থা বা রাজনৈতিক দল,
সেই সংক্রান্ত একটা অধ্যায়। এখানে তোমাদের জন্য 30টি এমসিকিউ দেওয়া হয়েছে। এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের এটা প্রথম পাঠের আলোচনা। ঠিক আছে, দেখবে, পড়বে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।